আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব সুখবর আছে। মাত্র 3 লক্ষ টাকায় ঢাকার নিকটে আপনাদেরকে দেখাবো জমি শেয়ার। সবচেয়ে মজার ব্যাপার, 3 লক্ষ টাকায় কিন্তু আপনারা 1% জায়গা পাবেন। আর আমরা আছি এখন হেমায়েতপুরে। মজার ব্যাপার হচ্ছে, আমরা এখন যে প্রজেক্টটাতে আছি, আল মদিনা আবাসন, ঠিক এর 2 মাস আগেও কিন্তু এখান থেকে একটা ভিডিও হয়েছিল, যে ভিডিওর মাধ্যমে আপনারা জেনেছেন যারা প্রবাসী আছেন, মধ্যবিত্ত আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, অল্প ইনকাম দিয়ে ভালো একটা বাড়ি করতে চাচ্ছেন, ভাড়া বাসায় থাকতে থাকতে জীবনটা বিষাক্ত হয়ে যাচ্ছে, তারা যদি নিজের জন্য আলাদা একটা আবাসন চান, নিজের জন্য আলাদা জমি চান, সম্পূর্ণ নিষ্কণ্টক, এমনকি কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যে প্রজেক্টে থাকবে আপনার সন্তানের লেখাপড়ার জন্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, এমন সবচাইতে বড় কথা, শেষ শয্যায় যখন আপনি শায়িত হবেন, সেই কবরস্থানটাও থাকবে এই প্রজেক্টে। যেখানে আপনি বসবাস করবেন, সেখানে আপনি শান্তির ঘুমাবেন। আর আজকে এই প্রজেক্টে আমরা যেখানে চলে আসছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা হচ্ছে গ্রাহকের মিলন মেলা 2025। নর্মালি এই প্রজেক্টে 1% জায়গার দাম 3,50,000 টাকা। তবে আমরা আপনাদেরকে আজকে যেই সুবিধাটা দিব, এই গ্রাহক মিলন মেলার কারণে সেই 3,50,000 টাকার প্রজেক্ট আপনি নিতে পারবেন আরো অনেক ডিসকাউন্টে। আমরা কোম্পানি এমডির সাথে কথা বলবো, আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারবেন নতুন কি আকর্ষণ আছে। এছাড়া যদি আমরা পুরোটা প্রজেক্ট ঘুরে বেড়াই, আপনাদেরকে যদি পুরোটা প্রজেক্ট সম্পর্কে জানাই, ঢাকায় কিন্তু অনেক আবাসন এলাকায় যখন মাটি ভরাট করতে হয়, মাটি ভরাট করার আগে কিন্তু ওইখানে থাকে পানি অবস্থায়, ভাসমান অবস্থায়। এই একমাত্র আবাসন যেখানে কিন্তু কোনো রকম পানিকে ভরাট করতে হচ্ছে না, সম্পূর্ণ উপরিভাগ অঞ্চলের জায়গা থেকে যে মাটিটা, সেই মাটি জায়গার ওপরেই আপনি যে কোনো সময় এসে দাঁড়াতে পারবেন, আপনার জায়গাকে নিশ্চিন্ত করতে পারবেন। এই যে দেখেন যে গ্রাহকরা আছেন, তারা কিন্তু নিজেদের জায়গার উপরে দাঁড়িয়ে আছেন। আমি তাদের সাথে গিয়ে কথা বলে আসি। ওকে, তো আমরা এখানে দেখতে পারতেছি যে নিজের জায়গার উপরে হয়তোবা দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? একটু মাইক্রোফোনটা হাতে নিবেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে এখন একটা ভিডিওতে আছি, দেশ বিদেশে অনেকে হয়তোবা আপনাকে দেখতেছে এখন। আলমদিনা আবাসনে আজকের যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে, আপনি এখানে কেন এসেছেন? আমাকে ইনভাইট করা হয়েছে। আমার জমি এটা। আচ্ছা, এইখানে যেখানে দাঁড়ায় আছি, এটাই আমার জমি। এখানে 16% দুইটা প্লট, অ্যাকচুয়ালি 16%, 8% করে দুটি প্লট এখানে। আচ্ছা, তো এই দুইটা প্লটে এটাই আমি দাঁড়িয়ে আছি এই জমিটার উপরে। অনেকে তো আছে আবাসিক প্রকল্পে অনেক সময় জায়গা কিনে আপনার ঠিকমতো জায়গাটা বুঝেও পায় না, এমনকি দায়িত্ব দখলেও নিতে পারে না। তো সেই জায়গায় আলমদিনার বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আমি কবে থেকে জয়েন করেছেন? অনেক আগে থেকে, শুরুর থেকে ওদের সাথে আমি ছিলাম। এই জায়গাটা যখন কেউ এরকম চিনতো না, কিন্তু আমি আগে থেকে বুঝতে পারছিলাম যে এই হেমায়েতপুর আর এরকম থাকবে, ফিউচার একটা আছে। তাছাড়া ওই যে সাভারের সাথে যে লিংক রোডটা, এটার হওয়ার কথা ছিল তখন আমি এখানে এসে জমিটা দেখি, পছন্দ হওয়ার পরে আমি বুকিং দিয়ে দিই। আচ্ছা, সবচেয়ে ভালো জিনিস কি, আপনার এখানে খুব প্রেসার দিয়ে আপনার কাছ থেকে টাকা নিবে এরকম না। একটা কিস্তির শিডিউল করা হবে, সেটা দিয়ে আপনার বুকিং মানি দিয়ে আস্তে আস্তে কিস্তি দিলেন, দিতে দিতে যখন 50% হয়ে যায়, তখনই ওরা রেজিস্ট্রেশন দিয়ে দেয়। আপনার নামে নামজারি হয়ে গেছে? আমার এখন ফুল পেইড হয়ে গেছে। অনেকদিন আগে তো আমার ফুল পেইড করে আমি অলরেডি রেজিস্ট্রি বুঝে পাইছি। আচ্ছা, আপনি যখন কিনেছেন, এটা কত বছর আগের ঘটনা? এটা ওই 18-17 দিকে। 17-18, তখন কিরকম মাটি ছিল না এখানে পানি ছিল? অলওয়েজ মাটি। এটা আপনি বর্ষাকালেও আসেন, বর্ষাকালে এক ফোঁটা পানি পাবেন এখানে পানি ওঠে না, এখানে কোনো পানি ওঠে না। বাহ, চমৎকার। আমি কিনছি বর্ষাকালে, ওই সময় কোনো পানি ওঠা কোনো ইয়ে ছিল না। আচ্ছা, আমাদের ভিডিও অনেকেই দেখে, আজকের এই প্রোগ্রামটা অনেকে দেখবে। আপনি যেরকম একজন ক্রেতা, তো আপনি আপনার মতো যারা নতুন ক্রেতা আসতে চাচ্ছে এই জায়গাটাতে, তাদের জন্য কি সাজেশন দিবেন, কিংবা তাদেরকে কি বলবেন? এই জায়গাটার আসলে ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন যে এটা কতদূর আগাতে পারে, কিংবা তাদেরকে কিভাবে বলবেন? ধরেন আপনার প্রতিবেশী ডাকছেন। হ্যাঁ, আমি মনে করি জমি এমন একটা জিনিস, এটা মানুষের সবসময় এটার দাম বাড়ে, এটা কমে বলে কখনো কেউ শুনে নাই। এটার হিসাবে আপনি যে কোনো জায়গায় জমি কিনে রাখতে পারেন। তো সবার উদ্দেশ্যে যেটা বলবো, আমার কথা শুনে না, সবাই যাচাই বাছাই করে কাগজপত্র দেখে আপনারা জমি কেনেন। কিনলে এখানে কোনো লসের সম্ভাবনা আমি দেখি না, কারণ হেমায়েতপুরে যে মেট্রো রেল স্টেশনটা হচ্ছে, ইনশাল্লাহ এখান থেকে আপনি গুলশান যেতে পারবেন উইদিন 30 মিনিটস, এরকম একটা অবস্থায় চলে আসতেছে। চমৎকার। এরকম ভাবে এখন কিছু মনে হচ্ছে না, হয়তো 2-3 বছর রাস্তাঘাটের জন্য একটু কষ্ট হয়তো করতে, এই জন্যই দামটা একটু কম। রাস্তা হওয়ার পরে আপনার এই জমির দাম ডাবলের চেয়ে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আপনারা বুঝে শুনে কেনেন,
কিন্তু আশেপাশে খোঁজ খবর নিয়ে কেনেন, এটাই বলবো যে আমি এখানে কিনছি, আমার অলরেডি দাম বেড়ে গেছে এবং ভাই কিন্তু অলরেডি প্রফিটে আছে। প্রফিটে আছে। তাহলে এখন যারা কিনবে 25 সালে, তারা তো 30 সালে প্রফিটে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মনে করি। তো আমরা সরাসরি এখন কোম্পানি এমডির কাছে যাব, তার কাছ থেকে প্রজেক্টের ডিটেইলস নিব, আর আজকে আমাদের জন্য কি আকর্ষণ আছে সেটাও জেনে নিব। তো ভিউয়ার্স, ঠিক এই মুহূর্তে আলমদিনা আবাসনের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর আমাদের সাথে এই কোম্পানির এমডি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, আপনার এই প্রজেক্ট ম্যাসিভ একটা প্রজেক্ট আমরা জি, দেখতেছি, একদম জি। ঢাকার নিকটবর্তী জি, হেমায়েতপুরে। জি। আর এইখানে আসলে আপনার প্রজেক্টের টার্গেটটা কি, আমরা যদি একটু জানতে চাই। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আমাদের উদ্দেশ্য হইল, দেখেন আমাদের ঢাকা শহরে বহু চাকরিজীবী আছে, হ্যাঁ, বহু চাকরিজীবী আছে। আজকে যেইভাবে হুর হুর করে ঘর ভাড়া বাড়ছে, মানুষ এই ঘর ভাড়ার টাকা দিয়ে আমাদের এখানে ইচ্ছা করলে একটু জমি নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর ঘর ভাড়া দিতে দিতে তো আমরা শেষ, আমাদের আর এই জন্য মূল্যই তো নাই, আমাদের- এরকম হয়ে গেছে। আমাদের স্লোগান আর নয় ভাড়া বাড়ি, এবার হবে নিজের বাড়ি। এটা ইনশাআল্লাহ। আমাদের স্লোগান কিন্তু আলমদিনা আবাসন, আচ্ছা, ইনশাআল্লাহ। তো আপনি যদি আমার একটু কিছু প্রশ্নের জবাব দিতেন, যেমন সুযোগ সুবিধা। জি। ঢাকায় অনেক জায়গায় কিন্তু আবাসন প্রকল্প রয়েছে, জি জি। অন্য সবার চাইতে আলমদিনা কেন স্পেশাল, আর সুযোগ সুবিধা কি কি রয়েছে, বর্তমানে আপনার অবস্থান একটু আমাদেরকে যদি ক্লিয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সুযোগ সুবিধা হলো, দেখেন আজকে ঢাকার আশেপাশে বহু হাউজিং আছে, কেউ আমরা বদনাম করব না। এক একজনের এক business একজনের strategy business এক এক রকম। এক একজনেরই। আমাদের থিম হলো, আজকের মানুষ আমরা দেখছি যে বহু প্রতারিত হচ্ছে। হুম, আমরা এই জন্য চিন্তা করছি যে মানুষ যাতে প্রতারিত না হইয়া আমাদের এখানে অর্ধেক টাকা দিলে আমরা জমি রেজিস্ট্রি করে দিই। আচ্ছা আচ্ছা। আমরা চিন্তা করলাম যে আমাদের জমি আছে, মানুষ তো জমি মাথায় করে নিয়ে যেতে পারবে না, না না। একটু রেজিস্ট্রি করে দেই। উনি দেখা গেল জমির মালিক হইলো, ব্যাংকের থেকে লোন নিয়ে ঘরও করতে পারলো। হুম, ভাইয়া শোনেন, আগে হইলো গিয়া মাটি থাকলে সবই সম্ভব। আপনি যে কথাটা বললেন, হুম। মধ্যবিত্তদের জন্য জি। সবচাইতে বড় সম্বল খুঁটে খুঁটে একসাথে জমা করার পরে জি। যদি কোনো জায়গায় ধরা খায়, ওই লোকের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক ঠিক এই ঠিক। কাজটাই কিন্তু বর্তমানে ভূমিদস্যুরা করে থাকে, জি জি মধ্যবিত্তকে ঠকায়। জি আমরা কিন্তু মধ্যবিত্ত যারা প্রবাস জীবন দেখেন যে জি। কাটাচ্ছে, জি। তার জন্য কিন্তু ঠিক এতটুকুই দরকার যে আসলেই আমি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি, ইনশাআল্লাহ, এতটুকু নিশ্চয়তা আছে তো। ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো এই যে বিশাল বড় একটা মিলন মেলা আপনি এখানে করেছেন, জি আপনার যারা গ্রাহক আছে সেই 2017 সাল থেকে একত্রিত করেছেন জি জি সবাইকে। জি, ইনশাআল্লাহ। আপনার নিজের কাছে কেমন লাগতেছে সবাইকে একসাথে নিচে? আমার নিজের কাছে তো আলহামদুলিল্লাহ, কি বলুম, আপনি তো দেখতেই আছেন। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হইলো, আমরা আমরা এখানে 2000 প্লট করবো ইনশাআল্লাহ। আচ্ছা প্রত্যেকটা লোকের যে আমরা সুন্দর করে এক টুকরা জমি দিতে পারি। আচ্ছা। বর্তমানে প্লট প্ল্যানিংটা কেমন? যেমন আমি দেখতেছি, আমরা জি। একটু হাঁটতে হাঁটতে কথা হ্যাঁ হ্যাঁ বলি, হ্যাঁ হ্যাঁ। যে এখানে দেখতেছি অলরেডি এখানে যে বিম গুলো করে ফেলেছেন, জি জি। এগুলো আসলে কি প্লট আকারে বুঝিয়ে দিয়েছেন? এগুলা প্লট আকারে বুঝিয়ে দিয়েছি। যেমন এইটা হইলো গিয়া 10.5 শতাংশ। আচ্ছা, এই প্লটটা হচ্ছে 10.5 জি, শতাংশ। ওইটার পরে এটা 15%। আচ্ছা ভিউয়ার্স, আমরা কিন্তু এখন আসি হচ্ছে এ ব্লকে, এটা বি ব্লক, এখন তো এ ব্লকে হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ সোল্ড হ্যাঁ, আউট। এ বলক। এ ব্লকটা তো সম্পূর্ণ সোল্ড আউট। জি জি জি। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি অনেক জায়গায় গিয়ে দেখি বিভিন্ন আবাসন প্রজেক্টে পানি দিয়ে ভরাট করতে, মানে পানিটাকে হ্যাঁ। মাটি দিয়ে ভরাট করতে জি হয়, জি জি। বাট আপনার এই জায়গাটাতে আমি দেখতেছি একদম সমতল। এটা কি ভরাট করেছেন না শুরু থেকে এমন ছিল? সবচাইতে আনন্দের সংবাদ এটাই, আজকালকে বহু হাউজিং আমরা ঘুরছি, ভিজিট করছি, তারা আমাদের নকশা দেখাইয়া বলে ওইখানে আপনার জমি। আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ হ্যাঁ, এরকম। ওইখানে আপনার জমি, কিন্তু পানির জন্য যাওয়া সম্ভব না। আচ্ছা, একটা বলে সময় যে- যেতে পারবেন। হ্যাঁ, একটা সময় যেতে পারবেন। হুম, আর আমাদের এখানে দেখেন আলহামদুলিল্লাহ, আপনি তো দেখতেই পাচ্ছেন, আমরা দেখাই যে আপনার জমি এইটা। ইভেন আমি দেখতেছি এখনো কিন্তু ওই পাশে দেখেন প্লট বাই প্লট হ্যাঁ আলাদা হ্যাঁ, করে কাজ তার কাজ চলতে আছে, চলতেছে আমাদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে সুখবর হলো, আমরা হুম। এখানে 8000 শতাংশ এরিয়া নিয়ে মোটামুটি এগুলা ওই যে প্লট আকারে করতেছি। তারপরে আমরা এই যে আমাদের দেখেন এটা হচ্ছে কমার্শিয়াল জোন আর কমার্শিয়াল জোন। হ্যাঁ হ্যাঁ। আমরা কমার্শিয়াল জোন এখন ওই যে শেয়ার ভিত্তিক শুরু করে দিছি, আচ্ছা আচ্ছা, যাতে একটা লোক একটা দোকানের জমি পায়, উপরে বহুতল বিল্ডিং হলে ফ্ল্যাটও পায়। বাহ, চমৎকার, খুবই সুন্দর। তারপর খুবই আরেকটা সুন্দর। আনন্দের সংবাদ দেখেন, আজকে আমরা আমার বাসা কিন্তু মিরপুরে। হুম। আমরা মিরপুরবাসী, পুরান ঢাকা যদি কোনো সময় আগে যাইতাম 3 ঘন্টা 4 ঘন্টা জ্যামে বসে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পুরান ঢাকা বেশি দূরে না, আমাদের মিরপুর থেকে 20-22 কিলোমিটার। তাও কম, আরো কম। আচ্ছা, যাই হোক, একটু কম আইডিয়া। আর হ্যাঁ। আমাদের এটা দেখেন,
গাবতলীর থেকে অলরেডি কত 12-13 কিলোমিটারের কম বেশি। হুম। এখন আমাদের হেমায়তপুর, আপনি জানেন কিনা জানি না, আমাদের হেমায়তপুরে কিন্তু মেট্রো রেলের কাজ চলছে। ইয়েস, এখন সেকেন্ড প্রজেক্ট মেট্রো রেল। সেকেন্ড প্রজেক্ট, এখন এই মেট্রো রেল পুরা ঢাকার সাথে যুক্ত হয়ে যাব। হুম। এখন ঢাকা শহরের যেভাবে ঘর ভাড়া ভাই বাড়ছে, এখন টেকাই মানুষ মুশকিল। টিকা আপনি একটা মুশকিল। জিনিস জানেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের ঢাকা থেকে যে পরিমাণ মানুষ গ্রামের দিকে মুভ করেছে, বিগত 100 বছরের রেকর্ড। জি আমাদের দেশের যুদ্ধের আগেও তো এমন ছিল না, জি মানুষ ঢাকা ছাড়া। হুম, তো আসলে আমরা ঢাকায় থাকতে চাই, আরেকটা প্রবলেম আছে, জি ঢাকা শহরে মরলেও কিন্তু ঠাঁই হয় না, ঢাকার মাটি পাওয়া যায় না। জি জি আপনার এই প্রজেক্টে শুনছি, এই প্রজেক্টটা আপনি নিছেন যে কবরস্থানও এখানেই থাকবে, ইনশাআল্লাহ। এখানেই থাকবে। এখানে আমাদের এই আলমদিনা আবাসন, এইটার ভিতরে একটা মানুষের যা প্রয়োজন সব থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, লেখাপড়া, ট্রিটমেন্ট এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও এখানে কবরস্থানে তার জন্য একটা উনি যাতে এখানেই শায়িত হইতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে এখানে আপনার আবাসনিক গোরস্থানের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে সবকিছুই আমাদের স্কুল এখানে। কলেজ এগুলোর প্ল্যানিং তো আছে। হ্যাঁ অবশ্যই, এটা কি বলেন, এখন হলো আধুনিক ডিজিটাল যুগ, হ্যাঁ হ্যাঁ। এগুলা তো অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তো আরো একটা প্রশ্ন, বিভিন্ন আবাসিকে যখন আমরা দেখি যে জায়গাটা কেনা হয়, যখন একজন ব্যক্তি কিনে ভোগ করে হচ্ছে তার সন্তান নাতিপুতিরা। জি জি আপনার প্রজেক্ট যেমন অনগোয়িং, যারা কিনতেছে তারাই ভোগ করে যেতে পারবে তো? ইনশাআল্লাহ, আপনি নিজে দেখতেছেন হ্যাঁ, এটা আমি দেখতেছি, তারপরে এখন কাস্টমার ওরিয়েন্টেড প্রশ্ন আমার করতেই হবে। না অবশ্যই, আপনি এখন দেখতেছেন না যে এখন আমাদের প্লট দেখেন কত সুন্দর উঁচু, এখান থেকে বিল্ডিং করলে মাটি ফালিয়ে দিতে হবে। হুম। এখন বেশি হয়ে গেছে। জি, এখনই তো থাকা সম্ভব আচ্ছা। ইনশাআল্লাহ। আর ও যেটা বলতে চাইছিলাম, দেখেন মেট্রো রেলটা শুরু হইলে হুম। আমাদের এখানে আমি মনে করি ঢাকার এটা পার্থক্য তেমন থাকবে না ইনশাআল্লাহ। অবশ্যই। এটা আপনি নিজেও দেখেন, আমাদের সম্মানিত ক্রেতা তারাও দেখে আচ্ছা, ইনশাআল্লাহ। তো আপনার এই খুশির সময়ে, আপনার এই গ্রাহক মিলন মেলায় আমরা আপনার কাছে কিছু চাইবো, আমাদের জন্য কি সুবিধা দিবেন বলেন, যারা আজকের এই ভিডিও থেকে এসে কিনবে, প্রবাসী কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা মধ্যবিত্ত, তাদের জন্য আপনি কি সুবিধা দিবেন বলেন, মন খুলে বলে দেন। আমাদের এই আজকে এই আমাদের মিলন মেলা উপলক্ষে আমাদের চলতে আছে 3.5 লাখ টাকা প্রতি শতাংশ। প্রতি শতাংশ। আচ্ছা, মোটামুটি যাক, আপনি আসছেন, আমার একটা ভালো প্রশ্নই করছেন, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি ফেব্রুয়ারি মাসটা 3 লাখ টাকা পর্যন্ত এটা ছাড় রাখবো ইনশাআল্লাহ। 3 লক্ষ টাকায় নিয়ে আসবেন? 3 লাখ টাকা মানে 50,000 টাকা 3.5 ছাড় দিলাম মাশাআল্লাহ, শুধু ফেব্রুয়ারি মাস। ওকে। কিন্তু আরেক কথা ভাই, ভিডিও দেখে কিন্তু অনেকে করে এই আপনার রেট কম বলছেন, হ্যাঁ, কিন্তু শুধু ফেব্রুয়ারি 2025 হ্যাঁ। এটাই থাকবে 3 লাখ। আচ্ছা, উনি কিন্তু বলে দিয়েছে যারা 26-এ দেখবেন তারা কিন্তু না আসলে এটা না পাবেন না, না, প্রশ্ন আসে যারা না। মার্চে দেখবেন তারা কিন্তু প্রশ্নই পাবেন আসে না। না, জমির দাম কিন্তু অনেক বাইরে। আর আরেকটা সুখবর, হ্যাঁ। এখন দেখেন মানুষ দেখা গেল জমি কিনে, হুম। কেনার পরে এই জমিটা বিক্রি করার জন্য ইমার্জেন্সি টাকা প্রয়োজন, হইতেই পারে। গুলশানের মতো জায়গা তো বিক্রি করে মানুষ, হ্যাঁ। বাড়ি করে না, টাকার দরকার বিক্রি করে কখন ফেলা। হয় কেউ বলতে পারে। আর আমাদের এখানে একটা সুখবর হলো, আপনি যদি বিক্রি করেন বাহিরে ক্রেতা খোঁজা প্রয়োজন নাই, হুম। আমরাই আপনাকে লাভ দিয়ে আপনার জমি আমাদের কাছেই হ্যান্ড ওভার করতে পারবেন ইনশাআল্লাহ। মানে এরই না কোনো এককালীন চিন্তা নেই। প্রফিটেবল ইনভেস্টমেন্ট। অবশ্যই। ওকে। 3 থেকে, শোনেন আরেকটু কথা ভাইয়া, 3 থেকে 4 বছরের মধ্যে আমি মনে করি যে আমাদের থেকেই ডাবল দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক আপনাকেও ইনফরমেশন ধন্যবাদ। দিয়েছেন। আপনার ভালো থাকবেন। আর যারা অডিয়েন্স আছেন, আপনি দেখেই বুঝতে পারতেছেন, আপনাদের সাথে ইনশাআল্লাহ সরাসরি এসে আমরা কথাও তো জমি বলা যাবে। দিতে চাই, আমরা মানুষের পানি দিতে চাই না, ওকে। আমরা জমি দিতে চাই। পানি তার জমির থেকে কল গেড়ে ভালো পিওর পানি খাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন গ্রাহকের মিলন মেলা। তো এখানে আমি খুবই এক্সাইটেড, আর এখানে কিন্তু আমি গ্রাহকদের সাথে নিজেও কথা বলেছি, অনেকে সপরিবারে আসছেন। আমি একজন গ্রাহকের সাথে একটু কথাই বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আল মদিনা আবাসনে সরাসরি একজন গ্রাহকের সাথে কথা বলতে পারে আমারও ভালো লাগতেছে। তো আমি আসলে আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাই। জি বলেন। আল মদিনার সাথে আপনি সম্পৃক্ত কত বছর যাবত, কিংবা কবে নাগাদ? আমি প্রায় আজ থেকে 6-7 বছর আগে সূচনা থেকেই আমি সম্পৃক্ত। আচ্ছা, মানে যখন আমরা- থেকে আবাসনের এই মানে প্রকল্পটা এক হাতে বছর নিয়েছেন। পরে, 1 বছর পরে ওনারা শুরু করার, স্টাডি করার 1 বছর পরেই আমি সম্পৃক্ত হই আর কি। আচ্ছা আমার জমিটা ওই দেখা যাচ্ছে, এই যে খালি জায়গাটা, ওই যে বড় বড় গাছ দেখা যায়। আচ্ছা, এই যে বড় গাছের হ্যাঁ, এই যে মাঝে যে এই যে ফাঁকে, আপনার ইয়েগুলো। এখানে কতটুকু জায়গা আছে? এখানে 10%। 10%। জি। আপনি জায়গা আপনার নামে নামজারি, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন, নামজারি সব হয়ে গেছে। আচ্ছা, আমরা তো আসলে মানুষের কাছে বিজ্ঞাপন স্বরূপ কিছু জিনিস দেখিয়ে দেই, অনেকেই বিশ্বাস করে আমাদের বিজ্ঞাপনটা। তো সেক্ষেত্রে আমাদের আসলে আমাদের তরফ থেকে একটা জায়গা থাকে মানুষকে আসলে এই জিনিসটা সত্যতা কিনা এটা জানানোর। তো আপনি নিজে যেহেতু এই প্রতিষ্ঠানে অলরেডি একজন গ্রাহক,
যারা আমাদের ভিডিও দেখে তারা যদি ভিডিও দেখে আলমদিনা আবাসন থেকে একটা প্রজেক্ট নিতে চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন কিংবা কি বলতে চাইবেন? আপনি যেহেতু একজন গ্রাহক, কি সুবিধা আপনি পাচ্ছেন, তারা কি পেতে পারে, একটু যদি আমাদেরকে বলতেন। এখানে একটা কথাই আমি বলবো সহজে, এক কথায় সহজ অল্প কথার মধ্যে শেষ করতে চাই। হুম। আসলে ঢাকা শহরের মধ্যে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি এই সমস্ত প্রজেক্টগুলোতে জায়গা টাকা দেয় কিন্তু জায়গা বুঝে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, আর এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে পানি বিক্রি করে, অনেক দূরে পানি, যে ওখানে যেতে হ্যাঁ, পারে না, ওই যে দেখায় ওই যে ওই পানির মাঝখানে একটা ডাল গাড়া ওই যে আছে, দূরে বিল, হ্যাঁ ওইখানে বিল, আপনার ঘর। ওইখানে আপনার জায়গা আছে, ওই আচ্ছা। জায়গাটাই আপনার দাগের জায়গা। কিন্তু এখানে এমন একটা সুবিধা যে আমরা জায়গায় দাঁড়িয়ে দেখে Visible। বুঝে শুনে হুম, একেবারে আমার যে জায়গাটা নিব সেই জায়গায় দাঁড়িয়ে আমি সিলেক্ট করতে পারি আমার জমিটা। ওকে, তো আলহামদুলিল্লাহ এইভাবেই হয়ে আসছে অলরেডি। এই কয়েক বছর অতীতের এত বছর পার হওয়ার পরেও এই পর্যন্ত নেগেটিভ কোনো আওয়াজ আসলে এই কোম্পানি থেকে আসা, গ্রাহক থেকে কোনো নেগেটিভ আলোচনা আসেনি যে আমরা জায়গা বুঝে পাইনি, আমাদের সাথে কথা কাজ ঠিক রাখেনি বা প্রতারণা করছে, এরকম কোনো কোনো report নেই। কোনো রিপোর্ট আলহামদুলিল্লাহ এখনো আসেনি। তো যদিও আসলে ভালো কাজগুলো একটু স্লোভাবেই উঠে আমি মনে করি, হুম, যদিও দীর্ঘদিন হয়েছে, এতদিনে এইখানে অনেক বিল্ডিং হয়ে যাওয়ার কথা ছিল, হুম। কিন্তু তারপরও যতটুকু হয়েছে আমি মনে করি স্থিরতার সাথে আস্তে আস্তে এগোচ্ছে, যে বিধায় মানে কারোই টেনশন নাই, না কোম্পানির না গ্রাহকের। আচ্ছা, আজকের প্রোগ্রামটা কেমন এনজয় করতেছেন? আজকের ভ্রমণটা অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। অতীতের সকল গ্রাহকদেরকে নিয়ে যে মিলন মেলা করেছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটা প্রয়োজন ছিল মনে করি। ওকে, কারণ সকলেরই একটা আস্থার জায়গায় তারা নিজের জায়গা যারা ক্রয় করেছে, যারা ক্রয় করতে চাচ্ছে, তারা যে নিজের প্লটে এসে নিজের জায়গা দেখতেছে, এটা একটা সুন্দর একটা ভালো লাগার জায়গা আর কি এক কথায়। ওকে। তো আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি ভালো জি, থাকবেন। আপনাকেও ধন্যবাদ।